আসসালামু আলাইকুম। আমাদের অল এক্সাম আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই অবগত আছো যে 12 তারিখে তোমাদের রেজাল্ট দেবে। তো এই রেজাল্টে অনেকেই সন্তুষ্ট হবে না বা অনেকেই মার্কস কম পাবে। তো আমি সেই বিষয়ে কিছু কথা বলবো যে বোর্ড চ্যালেঞ্জের বিষয়ে, কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সহজেই। অনেক স্টুডেন্ট আছো যারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তো তোমরা সবাই জানো এমসিকিউতে পাস করতে হলে 23-এর মধ্যে 10 পেতে হয়। তো 10-এ কেউ 10, 23-এর মধ্যে 10 কেউ পায় না। অনেকে আসো 7, 8, 9 এরকম মার্কস আসে। তো এরকম আসলে আসলে পাস হয় না। তো যাদের এরকম আসবে তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করবে, ইনশাল্লাহ দেখবে তোমাদের পাস হবে। আর অনেকে আসো যে সিকিউ বলতে সৃজনশীলে 70-এর মধ্যে পাস করতে হলে 23 লাগে। অনেকে আসো 19, 20, 21, 22 অথবা 4 মার্কস যদি কমও থাকে তারাও বোর্ড চ্যালেঞ্জ করবে, ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে পাস করবে। তো এইরকম শুধু 2-1 না, বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট আসো যারা আমার মনে হয় এইরকম মার্কস আসবে, 3, 4, 5 এরকম কম আসবে। অর্থাৎ এরকম মার্কস আসলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করবে না তারা কিন্তু পাস করতে পারবে না। সবাই বোর্ড চ্যালেঞ্জ করবা। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য অনেকেই নর্মাল ফোনের মাধ্যমে SMS দেয়। আসলে নর্মাল ফোনের মাধ্যমে যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে টেলিটক সিম ছাড়া হবে না। আর যাদের স্মার্টফোন আছে তারা সহজেই শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তোমরা যারা স্মার্টফোন ইউজ করো তারা ফার্স্টে প্লে স্টোরে ঢুকবে। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ফার্স্টে চলে যাব প্লে স্টোরে। সার্চ করার পর দেখো অলরেডি চলে এসছে আমার একটা কমলা রঙের অ্যাপস আসবে। এই অ্যাপস তো এখানে দুটো অপশন আছে, একটা আছে ফল পুনরীক্ষণ পদ্ধতি, একটা আছে ফল পুনরীক্ষণের ফলাফল। মানে ফল পুনরীক্ষণ পদ্ধতি আবেদন করার পরে এইখানে ফলাফল আসবে। তো এখন ওইটা দরকার নেই, এখন দরকার আছে ফল পুনরীক্ষণ পদ্ধতি। করার পরে দেখো কয়েকটা বোর্ড আছে, অল বোর্ড, অর্থাৎ বাংলাদেশে 10টা শিক্ষা বোর্ড আছে, 10টা শিক্ষা বোর্ডে আসছে। আমরা দেখি ঢাকা বোর্ড দেখি। দেখো এখানে কিছু নিয়ম বলছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এখানে এসএসসি পরীক্ষা 2024-এর ফল পুনরীক্ষণের নিয়মাবলী দিয়ে দিয়েছে। আবেদনের সময় হচ্ছে 13 তারিখ, অর্থাৎ কাল থেকে, অর্থাৎ রাত 12টা থেকে আজ রাত 12টা থেকে 19 তারিখ পর্যন্ত। এখানে দেখো কিছু নিয়ম বলছে যে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণের আবেদন করা যাবে। তারপর বলছে আবেদন করতে মোবাইলের SMS অপশনে গিয়ে RSC স্পেস তারপর বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, অর্থাৎ বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস তারপর রোল নাম্বার তারপর আবার তারপরে বিষয় করে লিখে সেন্ড করুন 16,222 নম্বরে। তো এখানে উদাহরণ দিয়েছে, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থী রোল নম্বর এত এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে RSC তারপর DH লেখে রোল নম্বর আর হচ্ছে 109 হলো বিষয় কোড, অর্থাৎ যে সাবজেক্টে তোমরা চ্যালেঞ্জ করবে ওই সাবজেক্টের বিষয় কোড দিতে হবে। বিষয় কোড দেওয়ার পরে সেন্ড করে তারপর এত নম্বরে পাঠিয়ে দেবে 16,222 নম্বরে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে এতে
সমতা থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস এস স্পেস পিন, তারপরে আবার স্পেস, তারপরে কন্ট্যাক্ট নাম্বার লিখে তারপরে সেন্ড করবে এত নম্বরে। এখানে দেখো আরো কিছু বলছে যে উল্লেখ পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ এইখানে একাধিক সাবজেক্ট আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। বাংলা ও ইংলিশ দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ডিএসসি স্পেস রোল নাম্বার স্পেস লিখতে হবে। সো তোমাদের সবাইকে দেখালাম যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। আশা করি তোমরা সবাই এখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করা শিখে গেছো। তো আমরা দেখলাম শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে কীভাবে সহজেই বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তো বোর্ড চ্যালেঞ্জ করার পর কিছুদিন অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পর ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে মার্কস ইনশাল্লাহ বাড়বে, কমবে না। আর যারা এরকম আছো যে 2-1 মার্কসের জন্য ফেল করবে, তাদের জন্য তো আরও ভালো, তারা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে খুব সহজেই পাশ করে যাবে। আর যারা করবে না তারা কিন্তু পাশ করতে পারবে না, তারা কিন্তু বোকার জগতেই থাকবে। তো বোকার জগতে থাকার দরকার নাই। তোমরা সবাইকে বলছি তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করবে ইনশাল্লাহ। যাদের ফেল করবো তারাও ইনশাল্লাহ পাশ করবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই বোর্ড চ্যালেঞ্জ করবা ইনশাল্লাহ, সবাই ভালো একটা রেজাল্ট পাওয়া। আর যারা প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট তারা ইনশাল্লাহ প্লাস পাবা। আর কথা বাড়াবো না, আজকে ক্লাসে এই পর্যন্তই। তোমরা সবাই অপেক্ষা করো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।